আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন চলে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসি খুশি থাকতে হবে, কোনো টেনশন ফেনশন করা যাবে না। হ্যাঁ, একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাবেন না ভাই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, একটা সময় দেখবেন পরিবারের লোকজনই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। শুধু পরিবারের লোকজন কি বলবো, এই পৃথিবীর প্রত্যেকেই দেখবেন আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। তাই নিজেকে একদম স্ট্রং রাখার চেষ্টা করুন। আবারও স্বপ্ন দেখুন এবং স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। হাসুন ভাই, মন খুলে হাসুন। যে কদিন বেঁচে আছি যেন আনন্দে বাঁচতে পারে, এই স্বপ্ন দেখুন না। আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ কি, আপনার জীবনে শুধু কষ্ট? তো আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন তো, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন বহু মানুষ রয়েছে। পারলে অপরের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। আপনি যখন অপরের দুঃখ কষ্টগুলো কি সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তখন দেখবেন নিজের সমস্যাগুলো আপনি অটোমেটিক সমাধান করে ফেলেছেন। এইসব দুঃখ কষ্ট সমস্যা বিপদ এগুলো আপনার কাছে জাস্ট তুচ্ছ মনে হবে, আর কিচ্ছু না। অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন ধরনের কথা বলতে যাবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব না। ভাই, যদি বিশ্বাস করতে হয়, যদি ভরসা করতে হয়, নিজের কর্মকে বিশ্বাস করুন, নিজের কর্মকে ভরসা করুন, আর ভরসা রাখুন স্বয়ং বিধাতার উপর। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি উপার্জন করেছেন ভাই, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে যখন আর হাত পা চলছে না, যখন আপনি ঘর থেকে বেরোতে পারছেন না, যখন আপনার আর রোজগার নেই, আপনি অবশ হয়ে গেছেন, তখন যাতে করে অল্প সঞ্চিত অর্থই আপনি কোনো একটা কাজে লাগাতে পারেন। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে না পথে পথে ভিক্ষে করে খেতে, ছেলে মেয়ে বেঁচে আছে, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ছেলে মেয়ে উপার্জন করছে, দেখে না বাবা মাকে, ধিক্কার জানাই সেই সব ছেলে মেয়েদের। কিন্তু প্রিয় বন্ধু, আমি এটা বলতে চাইছি ভাই, যে নিজের নামে রাখুন আপনার অর্জিত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি সঙ্গে উপার্জন করেছেন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, সে আপনি কাকে নমিনি রাখবেন সেটা আপনিই স্বয়ং জানেন। আর শেষে একটা কথা বলবো ভাই, সবার সাথে মিলেমিশে থাকুন, আনন্দে একদম হাসুন তো, মন খুলে হাসুন, টেনশন করবেন না। মনে রাখবেন বিধাতা যখন পাঠিয়েছেন, ব্যাস বিধাতাই জানেন যে কি করে এই সমস্যায় দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়।